যদি আমার আপনার বিবেক চেতনা, যদি আমার আপনার বিবেক জীবিত থাকে, তাহলে ইসলামী ইতিহাসগুলো যদি আমি আপনি পড়ে, রাসূলের সাহাবীদের যদি ঘটনাগুলি আমি আপনি দেখে, তাহলে সেগুলি পড়লে আমার আপনার জীবন পরিবর্তন হবে, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে। এই জন্য আপনাদেরকে দেখাবো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীকে সাহাবীরা ভালোবেসেছিলেন। ভালোবাসা কাকে বলে নজির পেশ করে গেছেন। জি, কেমন? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমি আপনাকে আমার ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন, আমার ধন দৌলত সব থেকে আপনাকে বেশি ভালোবাসি। নবী যে বলছেন, উমর বলছেন, নবী গো, আমি সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, শুধুমাত্র আমার জান ব্যতীত। আমার জান, আমার জীবনটা ছাড়া যা কিছু আছে সব থেকে আপনাকে বেশি ভালোবাসি। বিশ্বনবী বলছেন, ওমর রে, তুমি এমন কথা বললে, তুমি এখনো পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারোনি, তুমি এখনো পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারোনি, এখনো তোমার ভিতরে পরিপূর্ণ ঈমান প্রবেশ করেনি। কেন রে, কেন? এরে ওমর, কেন? তুমি শোনো, এই জন্য যে তুমি আমাকে ভালোবাসো সব কিছু থেকে, তোমার জীবন থেকে বেশি ভালোবাসো না। আমি বলছি শোনো রে ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার জীবন থেকে আমাকে বেশি ভালো না বাসবে, আমি নবীজি বলে দিলাম তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, আমি আপনাকে আমার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, গ্রামবাসী যত কিছু আছে, ধন দৌলত সম্পদ যত যা আছে, এমনকি আমার জান থেকেও আমি ওমর ঘোষণা করে দিলাম আপনাকে বেশি ভালোবাসে। রে আল্লাহর গোলাম, সাহাবীরা আল্লাহর নবীকে জান থেকেও বেশি ভালোবাসতেন, প্রাণ থেকেও বেশি ভালোবাসতেন, ছেলে মেয়ের থেকেও বেশি ভালোবাসতেন, নবীজির আদেশকে পালন করতেন, নবীজির সুন্নাতকে পালন করতেন। নবীজির সুন্নাত মানে কি? নবীজির সুন্নাত মানে কি? নবীজি যেটা করতে বলেছেন করে ফেলেন, যেটা নিষেধ করেছেন সেটা থেকে নিজেকে দূরে রাখেন। নবীজি যেটা করতে বলেছেন, যেটা আদেশ করেছেন, সেটাতে আমাকে আপনাকে ঝাঁপ দিয়ে দিতে হবে। কেন, কিসের জন্য? এই রকম বলা যাবে না, যাবে না, যাবে না। জি, তাই সাহাবায়ে কিরামেরা জান দিতে প্রস্তুত থেকেছেন। কেন? রাসূলের ভালোবাসা অন্তরে সজাগ রেখেছিলেন। যার অন্তরে ঈমান থাকবে, রাসূলের ভালোবাসা থাকবে, আর যার অন্তরে রাসূলের ভালোবাসা থাকবে, মনে করতে হবে তার ঈমান আছে। জি, রাসূলের ভালোবাসা যদি অন্তরে না থাকে, আমার আপনার আমলে যদি আমি আপনি প্রকাশ না করি, রাসূলের আনুগত্য না করি, তাহলে রাসূলের ভালোবাসা আমার আপনার অন্তরে নেই, সে নবীজির ভালোবাসা আমি আপনি পাবো না। সাহাবায়ে কিরামেরা জান থেকেও নবীজিকে ভালোবেসেছেন, প্রাণ থেকেও, জান থেকেও, প্রাণ থেকেও ভালোবেসেছেন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, জমি জায়গা, ঘর বাড়ি যা আছে সব থেকে বেশি ভালোবেসেছেন। যাকে বেশি ভালোবেসেছেন তিনি হচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীর সাহাবীরা এতটাই ভালোবেসেছেন যে জান দিতে প্রস্তুত। জি, কেমন? একটু আপনাকে দেখা একটা ছোট্ট ঘটনা তুলে ধরে সংক্ষেপে ঘটনাটা বলে আপনাকে দেখায় যে জান থেকে, মাল থেকে, ছেলে মেয়ে, সম্পদ সব থেকে বেশি ভালোবেসেছেন নবীর সুন্নাতকে, নবীর আদেশকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জি, মুতার প্রান্তে, মুতার যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করেছেন, 3000 সৈন্যকে প্রস্তুত করলেন। অন্যদিকে কাফেরের দল হচ্ছে 1 লক্ষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধে যে সমস্ত মুসলমানদের সেনাপতি দায়িত্ব হিসাবে যেই কয়েকজন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছে যায়েদ, আর একজন হচ্ছেন জাফর বিন আবি তালিব, আর একজন হচ্ছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। 3 জন সাহাবীকে কি করলেন? সেনাপতির দায়িত্ব দিলেন।
নবীজি বললেন, মুতার প্রান্তে যুদ্ধে যেতে হবে, লড়াই করতে যেতে হবে রে আমার সাহাবীরা। আল্লাহর দিনকে বাঁচাবার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য, ইসলামকে টিকাবার জন্য দুশমনের বিরুদ্ধে লড়াই করতে হবে, যার জন্য যেতে হবে। প্রস্তুতি নিলেন সাহাবায়ে কেরামেরা। নবীজি আমার এবার যেন ঘোষণা করেছেন, সেনাপতির দায়িত্ব হিসেবে প্রথম ঘোষণা করলেন, যায়েদ তুমি কোথায়? প্রথম সেনাপতির দায়িত্ব যায়েদকে দিলেন, পালিত পুত্র যায়েদকে নবীজি আমার ঘোষণা করলেন, যায়েদ তুমি কোথায়? যায়েদ দাঁড়িয়ে গেলেন, যায়েদ দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি উপস্থিত আছে, হাজির আছে। দ্বিতীয় নম্বরে নবীজি আমার ঘোষণা করলেন, জাফর বিন আবি তালেব কে আছে দ্বিতীয় নম্বর সেনাপতির দায়িত্ব। দ্বিতীয় নম্বর সেনাপতির দায়িত্ব যাকে আমি দিলাম সে হলো জাফর বিন আবি তালেব। জাফর বিন আবি তালেব তুমি কোথায়? দাঁড়িয়ে যাও। তিনিও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত আছে। তৃতীয় নম্বর হচ্ছে আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি কোথায়? তোমাকে সেনাপতির দায়িত্ব তৃতীয় নম্বরে দিলাম, তুমি কোথায়? দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেলেন। এবার নবীজি আমার সাহাবীদেরকে বললেন, ওই তিনজন সাহাবীকে বললেন, যাও তোমরা গিয়ে তোমাদের বিবি বাল বাচ্চার সঙ্গে সাক্ষাৎ করে আসো, তাদেরকে সালাম করে আসো। যাও রে তোমরা বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমাদের ছেলে মেয়ের সঙ্গে সাক্ষাৎ করে আসো। রে আল্লাহর গোলাম, আল্লাহর নবী সেনাপতির দায়িত্ব দিলেন, দেওয়ার মানে হলো এটা যে এরা আর ফিরে আসবে না। যুদ্ধের ময়দানে এরা যাবে, প্রথম শহীদ হয়ে যাবে, দ্বিতীয়টাতে এবার সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে, সে শহীদ হয়ে যাবে। নবীজি আমার ঘোষণা করে দিলেন, দায়িত্ব দিয়ে দিলেন তিনজন সাহাবীকে, বাড়ি চলে যাও তোমরা সাক্ষাৎ করে আসো। যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার আব্বা, আপনি তো আমার আব্বা, আমার মা হচ্ছেন আয়েশা, আপনি তো আমাকে লালন পালন করেছেন, আমার তো বাড়ি যাওয়ার দরকার নাই, আপনাকে আমি দেখলাম। মা আয়েশা তো শুনছেন। বিশ্ব নবী এবার বিশ্ব নবীকে বলছেন, নবী গো আমার যাওয়ার প্রয়োজন নাই, আমি যাব না। জাফর বিন আবি তালেব বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বলছেন, বিবি রে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসলাম। বিশ্ব নবী দয়ার কান্ডারি, মুতার প্রান্তে যুদ্ধে যেতে হবে, সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। এবার বিবি বলছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি গো স্বামী, আল্লাহ যেন আপনাকে গাজী বানিয়ে আমার কাছে ফিরিয়ে দেন। জাফর বিন আবি তালেব বলছেন, বিবি রে তুমি উল্টা দোয়া করো না, তোমার সঙ্গে আমি চিরজনমের মতো শেষ বিদায় তোমার কাছে আমি নিতে এসেছি, তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি রে বিবি, তোমার এই দোয়া কাজে আসবে না। এই জন্য যে নবীজি আমার আগে একজনকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, তারপরে আমাকে দিয়েছেন, আমার পরে আর একজনকে দায়িত্ব দিয়েছেন, এর মানে বিবি রে আমি আর ফিরে আসবো না। বিবি এবার কান্নায় রত, ছেলে মেয়েগুলো কান্না করছে। জাফর বিন আবি তালেব শেষ বিদায় নিচ্ছেন বিবির কাছ থেকে। বিবিকে বলছেন, বিবি তোমাকে আমি শেষ যেটা ওসিয়ত করছি সেটা শোনো, শেষ ওসিয়ত আমার কাছ থেকে তোমাকে দিলাম। এ বিবি আমি যে জিহাদের মধ্যে যে জায়গায় যাচ্ছি, যেই পথে জীবন দিতে যাচ্ছি রে, আমার ছেলে মেয়েগুলোকে তুমি সেই পথের জন্য প্রস্তুত করবে, সেই পথের জন্য প্রস্তুত করবে, যে নবীর জন্য, যে আল্লাহর জন্য, যে দিন কায়েমের জন্য আমি জিহাদে যাচ্ছি, জীবন দিতে যাচ্ছে, আমি সেই জায়গার জন্য তোমাকে প্রস্তুত করতে বলছে। তুমি আমার ছেলে মেয়েগুলোকে দিনের জন্য তাদেরকে তৈরি করবে, তাদেরকে সেই দিকে তাদেরকে ধাবিত করবে। এই বলে জাফর বিন আবি তালেব তিনি উল্টা পিঠ দিয়ে এবার চলতে শুরু করলেন যুদ্ধের ময়দানের দিকে। বিবি এবার যেন পিছন থেকে যেন চলছে, ছুটছে, ছেলে মেয়েগুলো যেন আব্বু আব্বু বলে যাচ্ছে, কিন্তু জাফর বিন আবি তালেব তিনি একবারও পিছনের দিকে তাকিয়ে দেখলেন না। কেন নবীজিকে ভালোবাসেন ছেলে মেয়ের থেকেও বেশি, বিবির থেকেও বেশি ভালোবাসেন, আল্লাহর নবীকে ভালোবাসেন। রে আল্লাহর গোলাম জান দিতে প্রস্তুত হয়েছেন। কেন প্রস্তুত হয়েছেন? নবীজির কথাকে অনুসরণ, নবীর কথার অমান্য কখনো করেননি, নবীর কথাকে মান্য দিয়েছেন, নবীর সুন্নাতকে পালন করেছেন, নবীর আনুগত্য করেছেন, দিন কায়েমের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে প্রাধান্য দিয়েছেন। ছেলে মেয়ে
সন্তান সন্ততি ঘর বাড়ির থেকে বেশি ভালোবেসেছেন। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, আমরা ভুলে গেছি বীর শহীদের নাম। তারা আজ জান্নাতের ফুল বাগিতে অতিথি ব্রাহ্মমান, রাগে লিল্লা করেছে তারা জীবন কোরবান। তোমরা ভুলেই গেছো, আমরা ভুলেই গেছি বীর শহীদের নাম। তারা আজ জান্নাতের ফুল বাগিতে অতিথি ব্রাহ্মমান, রাগে লিল্লা করেছে তারা জীবন কোরবান, রাগে লিল্লা করেছে তারা জীবন কোরবান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিল প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর ও শয়তান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর ও শয়তান। পবিত্র করল জমিন, পবিত্র করল জমিন, বাড়ল মুমিন, প্রতিষ্ঠা পেল আল কোরআন। রাগে লিল্লা করেছে তারা জীবন কোরবান, হায়রে রাগে লিল্লা করেছেন তারা জীবন কোরবান। আজ তাদের ওই উত্তর সুরে ওগো মুসলমান, তুমি দাওয়াত জিহাদ থেকে বিমুখ, তুমি পঙ্গু মৃগমান। দেখো না শুধু নদীর ডাক দিয়ে কয়, দেখো না শুধু নদীর ডাক দিয়ে কয়, তাবা তো জিহাদ তোমার আল্লাহরে ফরমান। রাগে লিল্লা করেছে তারা জীবন কোরবান, হায়রে রাগে লিল্লা করেছে তারা জীবন কোরবান। লিল্লাহি তাকবীর। শুরু কতক্ষণ অব্দি টাইম? কত অব্দি টাইম ওটা বলে? 8:30 থেকে 9:30।